সম্বন্ধে। তাহলে একটা স্প্রিংকে যদি আমরা একটা ভর ঝুলে দেই, এম ভর ঝুলে দিই, তাহলে স্প্রিংটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। তাহলে স্প্রিংয়ের যে পরিমাণ প্রসারণ ঘটে সেইটাকে বলা হয় এক্স দ্বারা প্রকাশ করা হয়। অথবা যদি আমরা স্প্রিংটাকে সাইড থেকে এরকম করি, কোনো বল প্রয়োগ করি, তাহলে স্প্রিংটা এরকম লম্বা হয়ে যায়। তাহলে স্প্রিংটা এই যে অবস্থায় থাকে এই অবস্থাটাকে বলা হয় সাম্য অবস্থা। তাহলে স্প্রিং যে অবস্থায় আছে সেই অবস্থাটাকে বলা হয় সাম্য অবস্থা। এই অবস্থাটা এটাকে বলা হয় সাম্যাবস্থা। এবং স্প্রিংটা বল প্রয়োগের ফলে যে পরিমাণ সরণ ঘটে সেটাকে তার প্রসারণ বলা হয়, স্প্রিংয়ের সরণ বা প্রসারণ। তাহলে প্রসারণকে প্রকাশ করা হয় এক্স দ্বারা। তাহলে এক্স এর একক হচ্ছে মিটার। তা ঠিক এই বলটা যে অবস্থায় আছে, এই যে বলটাকে যদি আমরা যে বলটা দ্বারা বল প্রয়োগ করলে স্প্রিংটার প্রসারণ হয় সেই বলটা যদি সরে নেই, তাহলে স্প্রিংটা তার পূর্বের অবস্থান ফিরে পায়। এই পূর্বের অবস্থান যে ফিরে পাওয়া, স্প্রিংটাকে আমরা টান দিলাম, মনে করো যে এই দিক, তাহলে স্প্রিংটা নিজে থেকে এদিকে একটা শক্তি লাভ করে, সেই শক্তিটাকে বলা হয় প্রত্যায়নী বল। প্রত্যায়নী বল বা স্প্রিং বল, স্প্রিং বল, বা এটাকে বলা হয় প্রত্যায়নী বল বা স্প্রিং বল বা স্থিতিস্থাপক বল। স্থিতিস্থাপক বল। তাই এই স্থিতিস্থাপক বলের পরিমাণ নির্ণয়ের একটা সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে এফ সমান হচ্ছে কে এক্স। মানে এই সমীকরণটা আসে এই মূলত এই জায়গা থেকে, যে এফ প্রযুক্ত বল হচ্ছে এক্স এর সমানুপাতিক। মানে এই বলটা ততটুকুই হবে যতটুকু তার সরণ ঘটবে। তাহলে হচ্ছে প্রযুক্ত বল তার সরণের সমানুপাতিক, কিন্তু এই বলটা বিপরীত মুখে কাজ করে, মানে বল প্রয়োগ করা হয় এই দিক কিন্তু স্প্রিংয়ের সরণ ঘটে এই দিক, যার কারণে এটা একটা মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এফ সমান হচ্ছে কে এক্স। এইখানে যে এফটা হচ্ছে স্প্রিং বল, স্প্রিং বল বা সাম্য বল, স্প্রিং বল বা প্রত্যায়নী বল বা এটাকে বলা হয় স্থিতিস্থাপক বল। এই স্থিতিস্থাপক বল, এই বলের একক হচ্ছে নিউটন। এখানে যে কেটা হচ্ছে স্প্রিং এর ধ্রুবক, স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 1। এবং এখানে এক্সটা হচ্ছে এফ বল প্রয়োগ করার পরে স্প্রিং যে পরিমাণ সরণ করে, তার মানে স্প্রিং এর প্রসারণ। এটা একটা। যদি কোনো স্প্রিংয়ের সরল দোলকের মতো কাজ করে, মানে একটা স্প্রিং এই অবস্থায় আছে, এই স্প্রিংটাকে যদি আমরা এদিক থেকে কোনো বল চাপ দেই অথবা নিচ থেকে কোনো বল টেনে ছেড়ে দেই, তাহলে স্প্রিংটা হবে এরকম, হবে লম্বা হয়ে যাবে। তাহলে স্প্রিংটা ঠিক এইটার সাম্য অবস্থান থেকে এক্স মিটার মনে করো এখানে সংকোচনে, ঠিক ওই নিচেরটুকু মনে করো এদিক সংকোচনে স্প্রিংটা একবার নিচে এসে একবার উপরে যায়, একবার নিচে এসে একবার উপরে যায়। এটাকে বলা হয় যে এই একদিকেই একবার যায় এবং একবার ফিরে আসে, এটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি বা সরল স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি কাকে বলা হয়? আমরা জানি কোনো পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কণার গতি যদি সাম্য অবস্থান থেকে এমন হয় যে তার নির্দিষ্ট সময় পরপর একদিক এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে, মানে স্প্রিংটা একবার এই দিক সংকোচন হয়, প্রসারণ হয়, আবার ঠিক বিপরীত দিকে একবার প্রসারণ হয়, তার মানে একবার যায় এবং একবার আসে, একবার যায় এবং একবার আসে। তাহলে স্পন্দন গতি মানেই হচ্ছে যে সরল দোলকের যে মোট সময়, তার মোট সময়ের অর্ধেক সময় একদিক এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে কাজ করে, তখন সেটাকে বলা হয় সরল স্পন্দন গতি। আর আমরা জানি সরল স্পন্দন গতির বা এই সরল স্পন্দন গতির যে পর্যায়কাল, মানে নির্দিষ্ট সময় পরপর একদিকে যায় এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে আসে, এরকম সরল স্পন্দন গতির এইখানে একটা যেমন সূত্র পাইছি এফ সমান মাইনাস কে এক্স, ঠিক এরকম এই পর্যাবৃত্ত গতির বা এই সরল দোলকের বা স্প্রিংটার যে স্পন্দন সংখ্যা বা পর্যায়কাল সেটাকে বলা হয়, প্রকাশ করা হয় টি দ্বারা। এই টি সমান লেখা যায় 2π√m/k। এইখানে টিটা হচ্ছে পর্যায়কাল, পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড,
এবং পাইয়ের যে মান, পাইয়ের মান হচ্ছে 3.1416, এবং এম হচ্ছে এই যে স্প্রিংয়ের মাথায় যে পরিমাণ ভর আমরা ঝুলে দিছি, তাহলে এটা হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি, এবং কেটা হচ্ছে স্প্রিংয়ের ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। এবং যদি আমরা এরকম সরল দোলক না দেখি, শুধু স্প্রিংয়ের ক্ষেত্রে না দেখি, তাহলে সরল দোলক অনেক সময় যে সরল দোলককে এভাবেও দেখা যায়। সরল দোলক মনে করো এখানে এরকম একটা বস্তুকে আমরা যদি ঝুলে দিই, বস্তুটাকে যদি ঝুলে দিই, তাহলে দেখা যায় যে এটার নাম, এই যে এটা একটা কাঠামোর সাথে যুক্ত করে রাখছি, এর মাথায় যে বলটা লাগানো আছে এই বলটার নাম হচ্ছে বব, এই বলটার নাম হচ্ছে বব। তাহলে এই ববটাকে যদি আমরা টেনে ছেড়ে দিই, তাহলে বলটা এই দিক এবং এই দিক দুলতে থাকে, তাহলে একবার এদিক যায়, একবার এদিক ফিরে এসে, আবার একবার এদিক ফিরে এসে। তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর আমরা যদি ধরি, এটা প্রথম 1 সেকেন্ডে এদিক যায়, দ্বিতীয় সেকেন্ডে এদিক ফিরে এসে, তৃতীয় সেকেন্ডে এদিক এসে, এবং চতুর্থ সেকেন্ডে এদিকে এসে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর এই মূল যে সাম্য অবস্থা, এই সাম্য অবস্থাটাকে সেই অতিক্রম করে, যার কারণে এটাও একটা সরল স্পন্দন গতি, এটা একটা সরল দোলক। এই সরল দোলকের পর্যায়কাল মানে নির্দিষ্ট সময় পর পর তো একদিক এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ফিরে আসে, এই জন্য এটাকে বলা হয় সরল স্পন্দন গতি বা সরল দোলক। সরল দোলকের পর্যায়কাল এটাকে লেখা যায় টি সমান 2π√L হচ্ছে জি। এইখানে জি তো অভিকর্ষ ত্বরণ, এখানে হচ্ছে জি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। এবং এখানে যে এলটা হচ্ছে সেই কার্যকর দৈর্ঘ্য, মানে এই জায়গায় সুতার দৈর্ঘ্য থেকে শুরু করে ববের কেন্দ্র পর্যন্ত, এটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য। আর আমরা জানি দৈর্ঘ্যের একক হচ্ছে সবসময় মিটার, জি এর এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্প্রিং ধ্রুবকের একক আমরা আগেই দেখছি নিউটন মিটার ইনভার্স ওয়ান, এবং ভরের একক কেজি, পাইয়ের কোনো একক হয় না, এবং পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তিনটা আমরা সূত্র দেখছি এখানে, যে একটা হচ্ছে কে এফ সমান -kx, 2 নম্বরটা দেখছি পর্যায়কালের সূত্র, এটা হচ্ছে স্প্রিংয়ের পর্যায়কাল টি সমান 2π√M/k, তৃতীয় সূত্রটা দেখছি 2π, টি সমান 2π√L/g। এই তিনটি সূত্রই হচ্ছে পর্যায়কালের সূত্র বা সরল স্পন্দন গতির পর্যায়কাল নির্ণয়ের সূত্র। আবার আমরা যদি এই দুইটা সূত্রকে সমন্বয় করি, তাহলে আমরা নতুন একটা সূত্র পাই। 1 নং সমীকরণ ধরি, এটাকে যদি 2 নং সমীকরণ ধরি, তাহলে আমাদের দেখা যায় যে যদি দুটাকে আমরা সমান ধরি, তাহলে এটা হচ্ছে সরল দোলকের পর্যায়কাল এবং হচ্ছে সরল স্পন্দন গতির পর্যায়কাল। তাহলে দুইটাকে আমরা এরকম লিখতে পাবো যে 2π মানে এরকম টি সমান হচ্ছে টি, অথবা এটাকে টি, এটাকে আমরা চাইলে টি ড্যাশ দ্বারা ধরতে পাবো। তাহলে টি সমান 2π√M/ হচ্ছে কে সমান লেখা যায় 2π√L/g। তাহলে দুইকে 2π কাটিয়ে দিলে হচ্ছে √M/k সমান √L/g, এইরকম হয়। উভয় পক্ষকে যদি রুটকে আমরা বাদ দিই, তাহলে এরকম লেখা যায় যে M/k সমান L/g। এই সমীকরণটা থেকেও আমরা এমসিকিউ অ্যান্সার করতে পাবো এই সূত্রটা থেকে। তাহলে টোটালি আমরা সূত্র এখন পর্যন্ত দেখছি যে এফ সমান -kx, এটা হচ্ছে স্প্রিংয়ের প্রত্যায়নী বল বা স্প্রিং ধ্রুবক বা বিপরীতমুখী বল, এবং 2 নম্বরটা হচ্ছে এটা হচ্ছে সরল স্পন্দন গতির পর্যায়কাল, যা টি সমান 2π√M/k, আর এটা হচ্ছে স্প্রিংয়ের সরল স্পন্দন গতি, আর এটা হচ্ছে পর্যায়কালের সরল স্পন্দন গতি। তাই দুটো সূত্রকে আমরা যদি একখানি করি, তাহলে এই সূত্রটাকে পাওয়া যায় যে বেগের সাথে পর্যায়কালের সম্পর্ক। তাহলে আমরা একটা সূত্র জানি যে এই সূত্রটাকে আমরা লিখতে পাবো ভি সমান এফ ল্যামডা, ভি সমান এফ ল্যামডা। এইখানে ভিটা হচ্ছে বেগ, শব্দের বেগ বা বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এবং এফটা হচ্ছে কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ অথবা সেকেন্ড ইনভার্স 1, এটা লেখা যায়। এবং এখানে যে ল্যামডা, এটার নাম হচ্ছে ল্যামডা, আর ল্যামডা প্রকাশ করা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মিটার। তা আমরা জানি যে এফ সমান লেখা যায় এইখানে, যে এফ সমান লেখা যায় 1/t। তাহলে এফ এর জায়গায় ভি তো ভি, আর এফ এর জায়গায় বসে দেবো 1/t ইন্টু হচ্ছে ল্যামডা। এই সূত্রটা আমরা বসাইতে পাবো। তার মানে এইখানে হচ্ছে ভিটা হচ্ছে বেগ,
এখানে এফ এফ হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্কের হার্স, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মিটার, এবং আমরা জানি যে এফ এর পরিবর্তে লেখা যায় 1/t। তাহলে এফ সমান ভি সমান এফ ল্যামডা, অথবা ভি সমান লেখা যাবে যে 1/t ইন্টু ল্যামডা। এই সূত্রটা দিয়ে আমরা অ্যান্সার করতে পারবো। এখানে যে পর্যায়কাল, আসলে পর্যায়কালটা কাকে বলে? পর্যায়কালটা হচ্ছে একটা নির্দিষ্ট পর্যায় সম্পূর্ণ করতে যে সময় প্রয়োজন হয়। মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য এই জায়গা থেকে মনে করে এই জায়গায়, এই যে সম্পূর্ণ একটা পর্যায় সম্পূর্ণ করতে, বা একটা দোলক এই যে পুরাটা একটা দোল সম্পূর্ণ করতে, একটা দোল সম্পূর্ণ করতে যে সময় প্রয়োজন তাকে বলা হয় তার পর্যায়কাল। আর 1 সেকেন্ডে তরঙ্গ যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য। এতদূর পর্যন্ত একটা সূত্র। এবং দ্বিতীয়ত এখান থেকে আরেকটা শব্দের বেগ আমরা লিখতে পাবো বাতাসে, বাতাসে শব্দের বেগ, শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাহলে এই সূত্রটাকে আমরা লিখলে এরকম লিখতে পাই, যেহেতু আমরা লিখছি যে এই বাতাসে শব্দের বেগ মানে ভি, ভি সমান হচ্ছে বর্গমূলের সমানুপাতিক মানে হচ্ছে টি। তা আমরা যদি একাধিক সূত্রের মধ্যে দেখি তাহলে এটা হচ্ছে, যেহেতু আমরা ভির যদি সমীকরণ বসাই v1, নিচে বসাবো হচ্ছে v2, v1 বাই হচ্ছে v2 সমান রুট ওভার এটা হচ্ছে t1 বাই হচ্ছে t2। তার মানে এটা হচ্ছে একাধিক বস্তুর যদি একাধিক মাধ্যমে বেগ দেওয়া থাকে তাহলে হচ্ছে দুটি, একটা বস্তুর পর্যায়কাল দেওয়া থাকলে আরেকটা বস্তুর পর্যায়কাল নির্ণয়ের সূত্র। এরপরে যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে যে কোনো প্রতিধ্বনি শোনা যাবে কিনা, প্রতিধ্বনি শোনার জন্য যে সূত্র। তাহলে আমরা যদি একটু আর্ট করি, মনে করো এখানে একটা পাহাড় আছে, এদিক একটা পাহাড়, মনে করি এখান থেকে পাহাড়, এই পাহাড় থেকে এদিকে একজন মনে করো যে খুব জোরে ডাকতেছে। তাহলে এই শব্দটা এই ওয়ালে যাবে বা পাহাড়ের কিনারায় যাবে, এবং এখান থেকে শব্দটা আবার এদিক থেকে বিপরীত দিকে ফিরে আসলে আমরা শুনতে পাবো কিনা, এটাই হচ্ছে তার পাহাড়ের প্রতিধ্বনি শোনার জন্য শর্ত। তাহলে এই সূত্রটা হচ্ছে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, শোনা যাবে কি না, প্রতিধ্বনি শোনা যাবে কিনা, এরকম যদি কথা বলি। আমরা জানি যে প্রতিধ্বনি শোনার জন্য দুইটা শর্ত আছে। যদি দুইটা শর্ত, শোনা যাবে যদি যে শব্দটা যদি টি সময় যদি 0.1 সেকেন্ড সময়ের পরে ফিরে আসে, তাহলে আমরা মূলত হচ্ছে যে কোনো প্রতিধ্বনি শোনা যাবে কিনা এরকম যদি কোনো প্রশ্ন আসে তাহলে তার আমরা কি নির্ণয় করব, তাহলে নির্ণয় করব হচ্ছে পর্যায়কাল। নির্ণয় করার পর যদি দেখি যে সময়ের মান 0.1 সেকেন্ডের বেশি আসে তাহলে আমরা বুঝবো যে সেই শব্দটা শোনা যাবে। আর যদি 0.1 সেকেন্ডের পূর্বেই শব্দটা উৎসে ফিরে আসে তাহলে আমরা বুঝবো যে শব্দটা শোনা যাবে না। তাহলে এই প্রতিধ্বনি শোনার জন্য আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি যে এই জায়গা থেকে যদি কোনো শব্দ এই জায়গায় যায়, এই জায়গায় যে এই পর্দায় মানে ব্যক্তি থেকে উৎস থেকে, যে উৎস থেকে শব্দটা করা হয়েছে, উৎস থেকে যেখানে বাধা পাবে, মনে করে এই যে সেই ওয়ালে বাধা পাইলো অথবা পাহাড়, এই মানুষ থেকে এই জায়গার যে দূরত্ব তাকে এস দ্বারা প্রকাশ করা হয়। আর একবার এদিক যাবে শব্দ, আবার ওইখানে বাধা পেয়ে আবার একবার ফিরে আসবে, তাহলে ও টোটালি একটা স্মরণে গেল এবং আর একটা স্মরণে ফিরে আসলো। তাহলে এই কথাটা টোটাল কয়টা স্মরণ দূরত্ব অতিক্রম করছে? 2টা। তার মানে এটা লেখা যাবে 2s। তাহলে আমরা জানি যে এস সমান হচ্ছে ভিটি। আমরা কি জানি? এই যে আমরা জানি এস সমান ভিটি। তাহলে যেহেতু এখানে শব্দটা 2টা দূরত্ব অতিক্রম করছে, একবার গেছে এবং আরেকবার ফিরে এসছে, তাহলে আমরা লিখতে পাবো 2s ইন্টু ভিটি। এই সূত্রটাকে একটু আলাদাভাবে এইভাবে লেখা যায় যে দূরত্বকে তো আমরা ডি দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে এই জন্য এখানে লেখা থাকে যে 2d সমান হচ্ছে ভিটি, এরকম করে শব্দটাকে দেওয়া থাকে। তাহলে এই সূত্রটাকে আমরা মুখস্থ। এই অধ্যায়ের সর্বশেষ টপিকস এটা হচ্ছে শব্দের তীব্রতা এবং বিস্তার সম্পর্কে। শব্দের তীব্রতা ও বিস্তার। এখানে শব্দের তীব্রতা এবং বিস্তার, এখানে সম্পর্ক আছে যে শব্দের তীব্রতা তার বিস্তারের বর্গের সমানুপাতিক। এই যে বর্গের সমানুপাতিক। তাহলে শব্দের তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয়,
এবং সমানুপাতিক মানে সমান চিহ্ন, বিস্তার মানে হচ্ছে এ, এর উপর হচ্ছে স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সম্পর্ক। এইখানে বিস্তার, বিস্তার কাকে বলে? এই বিস্তার, বিস্তার হচ্ছে বিস্তার হচ্ছে সাম্য অবস্থা হতে, সাম্য অবস্থা হতে, সাম্য অবস্থা হতে যে কোনো একদিকে, যে কোনো একদিকে তরঙ্গ সর্বোচ্চ, যে কোনো একদিকে তরঙ্গ সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে, তাকে বিস্তার বলে। তাহলে এই বিস্তারটা হচ্ছে তরঙ্গ। মনে করি এখানে একটা তরঙ্গ, তাহলে এই তরঙ্গ থেকে যে কোনো একদিকে, মনে করো যে কোনো একদিকে বলতে এটা সাম্য অবস্থা, সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে যে দূরত্ব অতিক্রম করে এটা হচ্ছে তার বিস্তার। আর তীব্রতা হচ্ছে শব্দটা কত বেগে বা কত তীব্রভাবে, কত প্রকটভাবে যাচ্ছে সেটা হচ্ছে শব্দের তীব্রতা। এখানে আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা সমান চিহ্ন এসে এবং একটা ধ্রুব সংখ্যা এসে, ধ্রুব সংখ্যাটা হচ্ছে কে, এর উপরে স্কোয়ার। তাই আমরা যদি একাধিক রাশির মধ্যে নির্ণয় করি তাহলে এটাকে তুলনা করা যায়, অথবা এই আই সমান কে ইন্টু এ স্কোয়ার, এটা হচ্ছে তার আমাদের সমীকরণ। এখানে হচ্ছে আইটা হচ্ছে তীব্রতা, তীব্রতার একক হচ্ছে এম্পিয়ার প্রকাশ করা যায়, আর কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবকের একক জানি আমরা নিউটন, মিটার ইনভার্স 1। আর এটা হচ্ছে বিস্তারের একক হচ্ছে মিটার। এখানে আমরা স্প্রিং ধ্রুবকের একক যে নিউটন মিটার ইনভার্স, এটা আমরা বের করতে পারি। আমরা শিখছি প্রথম সূত্র যে এফ সমান মাইনাস কে এক্স। আমরা জানি এখানে এফ হচ্ছে বল, প্রযুক্ত বল, এক্সটা হচ্ছে তার স্প্রিং ধ্রুবক, আর কেটা হচ্ছে যতটুকু সরণ ঘটে, মানে এরকম। এই স্প্রিংকে আমরা যে পরিমাণ সরণ ঘটাইছি, মনে করি এই জায়গা থেকে সরণ ঘটাইছি, তাহলে এই যে এটা হচ্ছে তার সরণ। আর এই বলটা, যে বলটার কারণে স্প্রিংটা সরে নিয়েছে, এই বলটাকে যদি আমরা সরে নেই তাহলে স্প্রিংটা নিজের দিকে পূর্বের অবস্থান ফিরে পাওয়ার জন্য এক ধরনের শক্তি লাভ করে, যেটাকে বলা হয় প্রত্যায়নী বল। এটাকে প্রকাশ করা হয় এফ দ্বারা, এবং এটা বিপরীতমুখী হওয়ার কারণে এটাকে মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মাইনাস কে এক্স। আমরা যখন মান নির্ণয় করব তখন এখানে মডুলাস দিলে আর এই মাইনাস মানটা থাকে না, তাহলে কে আর এক্স সমান হচ্ছে এফ। পরের লাইনে আমরা যদি এখানে কে এর সমীকরণটা নির্ণয় করি তাহলে কেটাকে রাখি দাও, তাহলে এফ বাই হচ্ছে এক্স। এখানে এফ এর একক হচ্ছে নিউটন, এক্স এর একক হচ্ছে মিটার, অর্থাৎ যদি নিউটন উপরে থাকে মিটারটা উপরে গেলে মিটার ইনভার্সন। এটা হচ্ছে সেই বলের বল ধ্রুবকের একক। এখান থেকে এই অধ্যায়ের যতগুলো সূত্র ছিল সূত্রগুলো এই পর্যন্তই শেষ। আমরা পরবর্তীতে ক্লাসে দেখব এই অধ্যায়ের যে বেসিক, আগে দেখব বেসিক, তারপরে দেখব হচ্ছে প্লাস সিকিউ, সর্বশেষ দেখব আমরা এমসিকিউ।